আমার নাম মোহাম্মদ আবিদ হুসাইন। হ্যাঁ, যে মারা গেছেন উনি আমার বাবা। আপনি যদি প্রশ্ন করেন যে আমার কারোকে সন্দেহ হচ্ছে কি না, এখানে উপস্থিত যারা আছে আমার সবাইকে নিয়ে সন্দেহ হয়। সহজ কথা, কেন সন্দেহ হয়? কারণ এখনো পর্যন্ত প্রশাসন যে খুনি, যারা খুন করছে তাদেরকে খুঁজে বের করতে পারেনি। একজনকে সাধারণ জনতা তারা আটকায়, তারা তাকে বিচারের আওতায় আনতে পারে। এটা কিন্তু প্রশাসনের ক্রেডিট না, এটা কার ক্রেডিট? জনতা তাকে ধরে দেয়। তো প্রশাসন এখনো পর্যন্ত সেরকম কোনো, যারা খুন করছে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, তারপরেও কেন এখনো ধরতে এত সময় লাগে? সহজ কথা, আপনি বুঝেন না বিষয়টা? সহজ কথা, যে যেখানে সিসিটিভি ফুটেজ আছে সেখানে খুঁজে বের করতে এত সময় কেন লাগবে? তাহলে প্রশাসন কি নাকে তেল দিয়ে ঘুমায়? এই জন্যে আমি সবাইকে সন্দেহ করতেছি। আমার কি কোনো অপশন আছে আমি আপনাকে বাদ দিয়ে আমি অন্য আরেকজনের সন্দেহ করব? আমার উচিত আপনাকে সন্দেহ করা, কারণ আমি তো জানি না যে আপনি করছেন কিনা। এটা তো প্রশাসনের কাজ। যত দ্রুত সময়ের ভিতরে এই খুনিদের, এই চক্রান্তকে বের করা যাবে, তত তাড়াতাড়ি আমরা উত্তর দিতে পারবো যে হ্যাঁ, আমার আসলে কাকে ধারণা করা উচিত ছিল যে এরাই এই কাজ করছে। এরকম অনেক গ্রুপ থাকতে পারে। এইটা অলরেডি যারা, যে পুলিশি হেফাজতে আছে, তার কিছু বক্তব্যে পুলিশের যে সম্ভবত ডিআইজি, সম্ভবত উনি, আমি ওনার পরিচয় জানি না, আমি যদি ভুল না করি, উনি সম্ভবত বলতেছিলেন যে 50,000 টাকার বিনিময়ে এরকম কয়েকজনকে ভাড়া করা হয়। এটা সহজভাবে তারা পরিষ্কার করে বলতেছে, কিন্তু ধরে দিচ্ছে না। ধরে যে দিচ্ছে না, এটা তো তাদের ব্যর্থতা। আপনারা আমাদের কাছে যদি জিজ্ঞাসা করেন আমরা কেন, অবশ্যই আপনি বিগত 5 আগস্টের থেকে জাস্ট একটাবার চিন্তা করে দেখেন, এই খুলনা মহানগরীতে, খুলনায় কতগুলা খুন হয়েছে। জাস্ট আপনি সংখ্যাগুলো দেখেন। আপনি যদি সংখ্যাগুলো যদি দেখতে পারেন, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে এই খুলনা নগরীর, অত্র খুলনা, এখানে পুলিশ কেমন জানি নাকে তেল দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। তাদের কোনো কাজই নাই। আর তারা যদি কাজ করতো তাহলে এই সন্ত্রাসরা বারংবার কিভাবে পার পায়? বর্তমান সরকারের কাছে আমার চাওয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কাছে আমার বিশেষ অনুরোধ, সবিনয় নিবেদন, সে যেন আমার এই বক্তব্য তার পর্যন্ত জানি পৌঁছায়। আমি চাই শুধুমাত্র আমি আমার পিতার যেন সুবিচারটা পাই। আমি যেন অন্তত তার কবরের পাশে দাঁড়ায় আমি যেন বলতে পারি, আব্বু, আমি আপনার সাথে বেইনসাফি, অনিয়ম যারা করছে, আপনার সাথে এত কষ্ট করে, এত কষ্ট দিয়ে আপনারা যারা, তাদেরকে বিচারের আওতায় আনার ব্যবস্থা এই সরকার আমাকে দিছে, আমি পাইছি। আল্লাহ আমাকে রহমত করছে। আমি এই সরকারের কাছে আমি সেটাই চাই। আমার পরিবার, বিএনপি পরিবার, আমরা এই সরকারের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা চাই, আর কোনো কিচ্ছু না। এই সন্ত্রাসীরা ভালো মানুষ, শান্ত মানুষ, সুষ্ঠু মানুষ। সে দীর্ঘদিন ধরে শ্রমিক দল করে। এখানে আগে রূপসা বাস মিনিবাস মালিক সমিতির ওই শ্রমিক ইউনিয়নের শ্রমিক প্রেসিডেন্ট ছিলেন। এখনও সে সেই পদে লড়ার জন্য চেষ্টা করতেছে, যে সেখানে তার অনেক ভক্ত আছে, আছে, তাদের মানে চাহিদার কারণে সে ওখানে আবার যাবে। সেইভাবে একটা হতে পারে আর কি, সংঘাত হতে পারে, এইটাও আমার ধারণা আর কি। আমি রূপসা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত আছি বর্তমানে। বিগত 17 বছর আগে এখানে যে 3বার নির্বাচন হয়েছে, আমি প্রতিদ্বন্দ্বিতা করে এখানে সাধারণ সম্পাদক হয়েছি। সেই সুনামের দৃষ্টিতে তাকিয়ে এখনও মানে মালিকদের চাহিদার কারণে আমি এখনও আছি। আমরা প্রশাসনের কাছে চাইছি সুষ্ঠু তদন্ত করে এর বিচার হোক সুন্দর। মামলা করছেন? মামলা, হ্যাঁ, মামলা তো একটা সরকারিভাবে হয়েছে, আমরাও একটা মামলা করেছি। আর বাদী এই যে মারা গেছে তার ওয়াইফ সঙ্গে ছিল, সেই বাদী হয়েছে। সন্দেহ তো এটা বলতে পারবো না। ব্যাপারটা হচ্ছে কি, আমরা অনেক আগের থেকেই এখানে আধিপত্য নিয়ে থাকি।
আমাদের জায়গা জমিও বেশি, এখানে আমরা সেইভাবেই চলি। মানুষ হয়তো এখন কি ভাবতেছে আর কি করতে চাচ্ছে, আমাদের সেই আধিপত্যকে নষ্ট করার জন্যই বিশেষ করে এগুলো আর কি। আপনি একটা কথা বলছিলেন, ঠিক কি, এটা তো আমি সন্দেহ করে বলা ঠিক হবে না। এইটা তদন্ত, পুলিশের তদন্ত করবে, তদন্ত করে যেটা আসে আমরা সেটাই মেনে নিব আর কি। এগুলো তার মানে আপনারা কোর্টে এই বিষয় নিয়ে কোনো সন্দেহ করছেন না? না, দেখেন আমি এখন একটা কথা বলি, আমি আসতেছি আপনার কাছে। না, আমরা সন্দেহ তো আসবে তদন্তর পরে, আজ কালকে ঘটনার পরে সন্দেহ আসবে। আপনার নামটা বলে